হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। তো যেরকম টাইটেল এবং থাম্বনেলে লেখা রয়েছে, আজকে আমরা তোমাদেরকে একটা বেসরকারি চাকরির সম্পর্কে বলবো, যেই চাকরি তোমার কোনো গ্র্যাজুয়েশন লাগবে না, এইচএস পাস যোগ্যতায় হয়ে যাবে এবং কোনো এক্সপেরিয়েন্সের দরকার নেই, ফ্রেশার্সরা অ্যাপ্লাই করতে পারবে এবং বয়স সীমা যথেষ্ট বেশি, 18 থেকে 40-এর মধ্যে বয়স হলেই অ্যাপ্লাই করা যাবে। আর জব কোথায়, অর্থাৎ অফিস কোথায় হবে? কলকাতা। বিভিন্ন জায়গায় পোস্টিং হতে পারে বা রাজ্যের বাইরে, এমনটা নয়। এবার এই চাকরিটার সম্পর্কে যারা যারা ইন্টারেস্টেড এবং যাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বয়স এবং এইচএস পাস এটা ম্যাচ করছে, তারা বাকি ডিটেলসটা একটু দেখে নাও। সেটা হচ্ছে কি পদে এটা অ্যাপ্লাই হবে, মানে তোমার পোস্ট কি হবে, জব রোল কি হবে। তোমার পোস্ট হচ্ছে কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট, CSA। কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট মানে কি? আচ্ছা, বিভিন্ন কোম্পানি অনুযায়ী কাজ তো বিভিন্ন হবে। আমি যদি বলি যে তুমি ফ্লিপকার্টের কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েটে আছো, তাহলে কি কাজ হবে? কথার কথা একটা উদাহরণ নিচ্ছি। ফ্লিপকার্টে আমি একটি বই অর্ডার করেছি, আমার বইটি 7 দিনে আসার কথা ছিল, 8 দিন হয়ে গেছে, আসেনি। তো আমি কি করব? আমি ওদের ওখানে ফ্লিপকার্টের অ্যাপে বা ওয়েবসাইটে একটা ফোন নাম্বার পাবো, কাস্টমার কেয়ার, ওখানে ফোন করব। ওখানে ফোন করে বলবো যে স্যার আমার বইটা আসেনি কেন? ওরা বলবে ওকে স্যার, আপনি একটু লাইনে থাকুন, আপনি কি নাম বলুন, কি অর্ডার করেছেন বা রেফারেন্স আইডি বলুন। ওরা আইডিটা ওদের ল্যাপটপে যে সফটওয়্যার আছে সেখানে দেবে, ওরা দেখতে পাবে আচ্ছা আপনার বই এই কারণে পৌঁছাচ্ছে না, ইস্যুটা ওদের কাছে লেখা উঠছে। তোরা বলে দেবে যে আপনারটা এই কারণে পৌঁছাচ্ছে না, যে আপনার বাড়ির অ্যাড্রেস হয়তো এক্স্যাক্ট ঠিকঠাক লেখা নেই, তো আপনি বলুন, আমি ওটা আপডেট করে দিচ্ছি। এই যে কাস্টমারকে সাপোর্ট দেওয়া হলো, এইটা হচ্ছে মূলত কাজ। কাস্টমার কেয়ার টাইপের আমরা বলি না। এবার এইরকম হসপিটালেরও হেল্প ডেস্ক থাকে, আমাদের মতো ইনস্টিটিউটেরও হেল্প ডেস্ক থাকে, ফ্লিপকার্টেরও হেল্প ডেস্ক থাকে, জিওরও কাস্টমার কেয়ার থাকে। যে কোনো বিজনেস বা কোম্পানি তাদের একটা হেল্প ডেস্ক নাম্বার থাকে বা কাস্টমার কেয়ার নাম্বার থাকে, সেইটাই মূলত এখানে কাজ। বোঝাতে পারলাম সহজ সরল করে? আচ্ছা, শূন্যপদ কত? শূন্যপদ হচ্ছে 100। আচ্ছা, অ্যাপ্লাই কি করে করব? অ্যাপ্লাই করার জন্য HR এর কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাপ্লিকেশন লিংক দুটোই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি এখনই, তো তোমরা সেখান থেকে নিয়ে অ্যাপ্লাই করে দাও। আচ্ছা, এবার কথা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি স্যার নেই, কি করে জয়েন হব? এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে তুমি ফোনে সেভ করে নাও, শুভদীপ স্যার আড্ডা 24/7 বলে সেভ করে নিয়ে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে একটা জাস্ট হাই লিখে পাঠিয়ে দাও, আর কিচ্ছু করতে হবে না। তোমার কাছে অটোমেটিক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, তুমি লিঙ্কটায় ক্লিক করে জয়েন হয়ে যাও, ব্যাস মিটে গেল। গ্রুপে আমি HR এর কন্ট্যাক্টস এবং অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং ডিটেল যে নোটিশ বা নোটিফিকেশন বলতে পারো সেটা আমি দিয়ে দিচ্ছি, হয়ে গেল। আচ্ছা, আর যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ প্রত্যেক দিন রাত 8টার সময় নতুন কোনো প্রাইভেট জবের খবর এই চ্যানেলে 5 মিনিটের জন্য আমরা একটা ভিডিও করে দিই। ওকে, তো অল দ্য বেস্ট, অ্যাপ্লাই করো এবং জানিও যে কার কার হলো বা ইন্টারভিউ কীরকম হলো। যদি বাই চান্স কোথাও গিয়ে আটকায় ইন্টারভিউতে, কি তোমার অভিজ্ঞতা, তাহলে আমাদের চ্যানেলের বাকি যারা ছাত্রছাত্রী বা অ্যাসপিরেন্ট বা চাকরি খুঁজছে যারা, তারাও জানতে পারবে। থ্যাংক ইউ।